What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyullah wa ala alika wa ashabika ya Nurullah নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে, তার 10টি গুনাহ ক্ষমা করা হবে এবং তার 10টি মর্যাদা সমুন্নত করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। 26 রমজানুল মুবারক। আজ আমিরে আহলে সুন্নাতের টপিক ছাড়া আর কোন টপিক বা কোন বিষয়টা নেওয়া যেতে পারে? আমাকে গতকাল নিগরানে সূরা আলহামদুলিল্লাহ আমিরে আহলে সুন্নাতের শুভ জন্মদিনের খুশিতে এক চমৎকার সুগন্ধি উপহার স্বরূপ প্রদান করেন, খুবই অসাধারণ। যারা সেই সুগন্ধিটি দেখেছেন, আমি তাদেরকে সুগন্ধির সৌন্দর্যকে, সেই বোতলের সৌন্দর্যকেও বর্ণনা করেছি। অতঃপর আমি বলবো, মাশাআল্লাহ, নিগরানে সূরা দিয়েছেন আমাকে। এ ব্যাপারে আপনার কর্মকাণ্ড আর কি কি থাকে কিছু বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। 26 রমজানুল মুবারক 1446 হিজরি সন। আমার পক্ষ থেকে সকল আশিকানে রাসূল কে আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজভী মাদ্দাজিলহুল আলী এর শুভ জন্মদিনের অনেক অনেক মুবারকবাদ। আজ আল্লাহর অগণিত রহমত আমাদের আমির আহলে সুন্নাতের জন্মদিবস। আর আজ দুনিয়াব্যাপী, অর্থাৎ আমাকে মদিনা পাক থেকে না জানি কত জায়গা থেকে মুবারকবাদের বার্তা পাঠাচ্ছেন। শুধু আমাকে পাঠান না, আজ এরকমটি হয় যে এটি মনে হয় না কাকে পাঠাবো কাকে পাঠাবো না, প্রত্যেকে কাউকে না কাউকে পাঠাচ্ছেন। এরকমটি হয় যে কোনো একজনের বাবা হলে মানুষ তাকে মুবারকবাদ জানায়, ভাই আপনার বাবাকে শুভেচ্ছা জানায়। আর এখানে তো কোটি কোটি মানুষের আমির আহলে সুন্নাত, সঠিক, অর্থাৎ প্রত্যেকেই তাদের আমির আহলে সুন্নাতের। যেমন তিনি কারো পীর, তো কেউ আবার উনার তালিব, কেউ তাকে মহাব্বত করেন, যদিও অন্য পীরের মুরিদ এমনও আছেন যিনি তার মুরিদ নন, তবে মহাব্বত করেন। আর কৃতিত্ব তার ইহসান এবং তার যে কন্ট্রিবিউশন আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে, ইসলাম এবং দ্বীনের খিদমতের ব্যাপারে তাকে কৃতিত্ব দেন, তাকে স্বীকৃতি দেন। সঠিক। এবং সারা দুনিয়ার মানুষ মুবারকবাদ পাঠাতে থাকে, সুবহানাল্লাহ, সবাই একে অপরকে মুবারকবাদ জানাতে থাকেন। সুবহানাল্লাহ। তখন একটি সুন্দরতম পরিবেশ তৈরি হয়। দেখুন আজ কোথায় ইউকে, ইউরোপ, তো আমেরিকা, তো আফ্রিকা। শের মনে পড়ল ভাই, হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকার সব জমিন করে তোমায় সালাম হে ইলিয়াস কাদেরী। মারহাবা, সুবহানাল্লাহ। হাজী সাহেব, আমির আহলে সুন্নাতের সেই কোন গুণটি ছিল যে গুণটি ওনাকে আমির আহলে সুন্নাতের সাথে অ্যাটাচ করলো? দেখুন, আমি তো সম্পৃক্ত হয়েছিলাম আমির আহলে সুন্নাতের বয়ান শুনে। আসলে তিনি ক্ষুধাবীতির বয়ানের মাধ্যমে তরুণদের যেভাবে অ্যাট্রাক্ট করেছেন, তরুণদেরকে তিনি ক্ষুধাবীতির কথা বলেছেন, কবর, হাসর ও জাহান্নামের কথা বলেছেন। আজ মানুষ বলেন যে ভাই ভয় লাগে, তো এই ভয় পেয়ে তো একটি দল তার কাছে এসেছেন। আমরাও সেই সময় তরুণ ছিলাম, 21 আমার বয়স ছিল। আর আমার মতোই না জানি কত হাজি আমিন, যিনি আমাদের রুকুনে শুরা, তার এবং আমার টাইম পিরিয়ড প্রায় একই, আরও অনেকে আছেন। তো এটি সেই কারণ ছিল। সেই সময় অতটা পরিচয় ছিল না আমির আহলে সুন্নাত সম্পর্কে, কিন্তু যখন পরিচিত হলাম তখন আসলে আমি আপনাকে আরেকটি বৈশিষ্ট্য বলছি। জি। আমির আহলে সুন্নাতের ব্যাপারে আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে তিনি আপনাকে কেমন মহাব্বত করেন। তিনি এমন অতুলনীয় পদ্ধতি অবলম্বন করেন, মনে হয় যে ভাই আমি তার খুব কাছের মানুষ, তিনি আমাকে একটু বেশি স্নেহ করেন। আর এই বিশেষ আচরণ, এটি নেতৃত্বের আচার আচরণ। আসলে নেতৃত্ব সে নিজেই
নিজের মাঝে একটি চৌম্বকীয় আকর্ষণ রাখে আর মানুষ তার প্রতি ধাবিত হয়ে পড়ে। আমি দেখেছি, বরং আমি পড়েছি, যে নেতৃত্বে থাকে, লিডারশিপ থাকে, এর মধ্যে শুধু কথা বলার বিষয় থাকে না, স্বয়ং যে পার্সোনালিটি থাকে তা নিজে অর্থাৎ অ্যাপিলিং হয়ে থাকে, আপনাকে তার প্রতি অ্যাট্রাক্ট করে, কাছে টানে। বাহ। আর আমির আহলে সুন্নাতের বাহ্যিক অবয়ব, বাহ্যিক দৃষ্টিতে থাকা যেই পার্সোনালিটি আছে, এর মাঝে ওনার সরলতার বড়ই ভূমিকা আছে। আল্লাহু আকবার। কেননা যখন কেউ বাহির থেকে আসে, চিনেন না কোনো ব্যক্তি, ভাই শুনেছি যে ইলিয়াস কাদেরী দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার, লক্ষ লক্ষ ওনার ভক্ত আছেন, মুরিদ আছেন, আসুন তার সাক্ষাৎ করি, আগে দেখিনি। তখন তিনি নিজের মস্তিষ্কে একটি কল্পনা তৈরি করেন, তিনি এরকম হবেন, এটি তার সিট হবে, এটি তার সোফা হবে, তার পোশাক এমন হবে, এটা এরকম হবে, এটা ওরকম হবে। আর যখন তিনি এসে বসবেন, দেখবেন, খুঁজবেন, উদাহরণস্বরূপ আমির আহলে সুন্নাত উপস্থিত আছেন তার মুরিদ ও ইসলামী ভাইদের সাথে, হয়তো তিনি জিজ্ঞাসা করবেন, আমি ইলিয়াস কাদেরীর সাথে দেখা করতে চাই। আর যখন তাকে বলবেন যে ইনি ইলিয়াস কাদেরী সাহেব, তখন এই যে পরিচিতি আছে না, এই পরিচিতি তাকে অবিশ্বাস করাবে না। তখন তার যে কল্পনা পরিবর্তন হয়েছে, তৎক্ষণাৎ তার একটি পজিটিভ রিয়াকশন চলে আসে। এই যে বৈশিষ্ট্য আছে না, সরলতার, পরহেজগারিতার, আপনি যতই বড় হয়ে যান না কেন, আপনি নিজেকে আপনার সেই আগের অবস্থাতেই রেখে দিচ্ছেন। এই বিষয়গুলো, গুণগুলো জাতিকে অনেকটাই প্রভাবিত করছে। অর্থাৎ ওনার সাদাসিধে জীবন, জি, তা অনেককে আকর্ষণ করেছে। শুরু থেকে আমির আহলে সুন্নাতের স্বভাবের মধ্যে সাদাসিধে আচরণ রয়েছে। দারিদ্রতা দেখেছেন? জি, আসলে আমির আহলে সুন্নাত শুরু থেকে দারিদ্রতা দেখেছেন। এমন নয় যে সবকিছু সাজানো গোছানো পেয়েছেন। বাবা নেই। হাজী সাহেব, আজকে তো এত বৃহৎ সংগঠন, এত বিরাট সিস্টেম, এত বড় ভিত্তি, আজকে তো অসম্ভব কিছুই নয়। কিতাবাদি যা ছাপানো হচ্ছে, লক্ষাধিক বিক্রি হচ্ছে, তা থেকে কমিশন নিতে পারেন। লাইফস্টাইলকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারেন। পার্সোনালিটিস তো আপন স্থানে বিদ্যমান রয়েছে। দেখুন, আমি আমার দর্শকদের এই বিষয়টি বলবো, আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এবং আমার আকার সিরাতকে যেসব আলেম বুজুর্গরা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং পবিত্র শরীয়তের পথে চালিয়েছেন, তাদের সকলেরই নিজ নিজ পদ্ধতি ছিল। প্রত্যেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের নিজ নিজ অংশের ফয়জান অর্জন করেছেন। আমির আহলে সুন্নাত নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সিরাতের একটি বড় অংশ, এবং এটি বড় আকারে ফয়জান আমরা দেখতে পাই যে নসিব হয়েছে। এই ক্ষেত্রে এটি হয় যে তিনি পরিবর্তন হন না, তিনি মানুষকে পরিবর্তন করেন। মাশাআল্লাহ। নেতা যদি নিজে বদলাতে থাকেন বারংবার, তাহলে পেছনের অনুসারীগণ কি করবেন? আজ এটা, কাল ওটা, আচ্ছা পরশু ওটা, আবার 2 মাস পরে এটা, 5 মাস পরে এটা। তো যিনি নেতা হন, তিনি তার মন মানসিকতা এবং নিজের চালচলনের পেছনে জাতিকে পরিচালনা করেন। আর মানুষজন তো চলেন কারো না কারো পেছনে, হয় তিনি মানুষকে শরীয়ত ও সুন্নাত মোতাবেক চালাতে সফলকাম হন, অথবা জাতি অন্য কোনো দিকে চলে যায়। এখন যেহেতু আমির আহলে সুন্নাত স্লোগান দিয়েছেন সুন্নাতকে প্রসার করার, সুবহানাল্লাহ, আমি দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এবং তার সিরাতকে মানুষের কাছে পৌঁছাবো, এটি তার একটি প্রতিজ্ঞা। জি, এই প্রতিজ্ঞা নিয়েই তিনি যাত্রা শুরু করেছেন। যখন এই প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু করলেন, তখন নিজেকে ওই সুন্নাময় পদ্ধতিতে পরিচালনা করা, এটি হচ্ছে প্রধানতম কাজ। তিনি মাটিতে শুয়ে পড়া, তিনি চাটাই ব্যবহার করা। জি, আমির আহলে সুন্নাত চামড়ার বালিশ, তার মধ্যে খেজুরের ছোপড়া ব্যবহার হওয়া, এবং পোশাকে সুন্নাত ও আদবের খেয়াল রাখা। এছাড়া খাবারে, পানাহারে, শয়নে, জাগরণে, ওঠার ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, যদি আমরা বিগত 40-50 বছর আমির আহলে সুন্নাতের এই বিষয়গুলো লক্ষ্য করি, আমাদের সামনে পরিষ্কার হবে যে সুন্নাতকে প্রসার করার জন্য তিনি কতটা প্রচেষ্টা করছেন আর নিজেকে সুন্নাত অনুযায়ী কতটা পরিচালনা করছেন। আমি তো খুব কাছ থেকেই দেখি, আমির আহলে সুন্নাত যদি এটি জানতে পারেন যে এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যেমন তিনি এখন রমজানের দোয়া পড়েন, নিরাপত্তার দোয়া পড়েন, যখন তিনি জানতে পারলেন এই দোয়া সুন্নাত, তখন সে দোয়া আঁকড়ে ধরলেন। ঠিক তাই।
তিনি জানতে পারলেন রজবের এই দোয়া সুন্নাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি সেই দোয়া আঁকড়ে ধরলেন। অর্থাৎ তিনি এটি জানতে পারলেন যে এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। তখন আমির আহলে সুন্নাতের একটি নিয়ম হচ্ছে তিনি সেটি করার জন্য নিজের সকল প্রচেষ্টা কাজে লাগাতে থাকেন। না ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমিও এটা করব। একে বলে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফাইজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাই হাই সুবহানাল্লাহ, ঠিক তো? ঠিক তাই, জি। অর্থাৎ তারও তো মহাব্বতের এবং নবীকে অনুকরণের অতুলনীয় পদ্ধতি ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তো তালাশ করতেন, আমাকে সেই জায়গায় দেখাও যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নবীর কাজকে অনুকরণ করব। এই বিষয়ের উপর বুখারী শরীফের সম্পূর্ণ একটি অধ্যায় রয়েছে। আমরা যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিরাত পড়ি অতঃপর আমির আহলে সুন্নাতের প্রতি লক্ষ্য করি, আমি বলি যে মাশাআল্লাহ, এই আশিকে রাসূল একটি বড় মাপের ফাইজান আমির আহলে সুন্নাত লাভ করেছেন। তিনি জুলফি সম্পর্কে জানতে পারলেন, তখন জুলফি রাখলেন। মারহাবা। এখন তো শুধু আমলের কথা চলছে, আমি আসছি ওইদিকে। আচ্ছা, জুলফিও রাখলেন। আচ্ছা, এখন টুপি এবং চুলের মাঝখানে সারবান্দ নামের একটি সুন্নত আছে, ঠিক তো? ঠিক তাই। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাতেন, জি, তখন একটি কাপড় বাঁধতেন, জি। তা পরিচ্ছন্নতার সুন্নাত হিসেবে আমির আহলে সুন্নাত সে সুন্নাতকেও জীবিত করেছেন। এটি শামায়েলে তিরমিজিতে লেখা আছে, হাদিসের কিতাবে লেখা আছে এবং আমাদের উলামাগণ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কিতাবে লেখা আছে তো উলামাগণই পৌঁছে দিয়েছেন, সঠিক, জি, পৌঁছে দিয়েছেন। কিন্তু এটিকে প্র্যাকটিক্যাল করে এবং এর উপর অটল আছেন। আসলে আল্লাহর ওয়ালিদের একটি পরিচয় হচ্ছে তারা স্থায়ী হন, তারা অটল ব্যক্তিত্বের অধিকারী হন। সুবহানাল্লাহ। তিনি এই সুন্নাতে অটল আছেন, মাথায় তেল লাগানো এবং যখনই তেল লাগান অবশ্যই সারবন্দ বাঁধেন। এই কাজটি বাদ দেয়া যায় না ওনার। সারবন্দের সুন্নতি তিনি পরিত্যাগ করেন না। তো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আচরণ, মুবারক কর্মপদ্ধতি, সুন্নাত মুবারক, যখন তিনি সে সম্পর্কে জানতে পারলেন তিনি আমল করে যান। এছাড়া যখন আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ি, তিনি খুবই শান্ত ও অমায়িক স্বভাবের অধিকারী ছিলেন। তার সিরাতে লেখা আছে যে যখন তিনি মুসলমান হন তখন তার এই অমায়িক স্বভাব এই বিষয়টি সায় দেয়নি যে যারা তার পরিচিত আছেন তারা বঞ্চিত থাকবেন, সুতরাং তিনি তাদের কাছে ইসলাম ও দ্বীনের পয়গাম পৌঁছে দিয়েছেন। তো এই যে ইসলাম ও দ্বীনের এবং সুন্নাতকে প্রসার করার মানসিকতা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ লাভ করেছেন, যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ছড়ায়, সুন্নাত ছড়ায় এবং আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত ছড়াক। এই সমস্ত বিষয়গুলো আপনি তার চরিত্রে জি দেখতে পাবেন, যা তাকে সম্মানিত করে, তার একটি স্বতন্ত্র মর্যাদা। আর আমি যখন ওলামাদের দিকে তাকাই তো আলিমগণ তার যে মর্যাদা বর্ণনা করেন তা ইলমি অঙ্গনের দিক থেকে করে থাকেন। জি, আমি একটি কথা অ্যাড করতে চাই, তার সম্পর্কে আপনি কিছু আলোচনা করুন। আপনার কি মনে হয় না যে মানুষ সাদাসিদের উপর প্রতারিত হচ্ছে? অর্থাৎ একটা জিনিস যার মধ্যে চাকচিক্যতা আছে এবং যার মধ্যে বিলাসিতা, শৌখিনতা সবকিছু আছে, অপরদিকে যিনি সাদাসিদে মানুষ তাকে লোকেরা তেমন পর্যবেক্ষণ করেন না। আমির আহলে সুন্নাতকে তো সরলতার জন্যই মানুষ নোটিস করে। আমলও তো সাথে আছে, তাকওয়াও সাথে আছে, ইখলাসও আছে, আর সরলতার অবলম্বন করেছেন। নবীর সরলতার সুন্নাতকে মারহাবা তার উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবই নবীর বিনয়ের ওয়াসিলা, নবীর সরলতার ওয়াসিলা। কিন্তু যেহেতু তার জীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করা এবং সুন্নাতের প্রতি আহ্বানের সাথে সংযুক্ত রয়েছে, জি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ দেখুন, তিনিও তার উম্মতদেরকে, তার গোলামদেরকে নিজের সত্যিকারের আশিকের পেছনে চালিয়ে দিয়েছেন। মারহাবা, সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাতের স্ট্রেংথ কি, ওনার শক্তি কি? তার শক্তি যদি আমি বলি আল্লাহ এবং তার রাসূলের উপর ভরসা। মারহাবা, সুবহানাল্লাহ। পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ ভরসা, জি। আত্তার করম হি সে তেরে জমকে খড়া হ্যায়, এটাই ভরসা রয়েছে। হ্যাঁ, আমির আহলে সুন্নাত লিখেন আত্তার করম হি সে তেরে জমকে খড়া হ্যায়, দুশমন নে গিরানে কো বড়া চোর লাগায়া। অর্থাৎ আমরা বলতে পারি যে আমির আহলে সুন্নাত কে যে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, জি, নিজের সম্পূর্ণ জীবনে
জি, যে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে এবং যে সকল সমস্যা মোকাবেলা করতে হয়েছে, তো বড় বড় পাহাড় টলে যেত। আপনি বলতে পারেন তিনি আয়রন ম্যান। সুবহানাল্লাহ। আপনি এটি তার জীবনীতে দেখবেন। এখন ব্যাপার হলো এই যে যখন আপনি একটি দিক দেখবেন, জি, তার মধ্যে আপনি অনেক অনেক ঘটনা পাবেন। আচ্ছা, প্রতিটি ঘটনা এমনও নয় যে যেসব ঘটনা সর্বসাধারণ পাবলিকের মাঝে ঘটেছে। কিছু জিনিস সংগঠনে ইন্টারনালি বিভিন্ন ঘটনা ঘটে থাকে, যা শুধুমাত্র কাছে থাকা লোকজন কিছুটা হলেও দেখতে পারেন, কিন্তু সবাই তা জানেন না। আচ্ছা, সেই ঘটনা মাঝে মধ্যে দেখা তো যায়। সেই ঘটনার পিছনে কি কি কারণ ছিল, কি কি বিষয় ছিল, তা প্রত্যেকের সামনে তো ডিক্লেয়ার করা যাবে না। সঠিক। হাজী সাহেব, এটা বলুন যে আপনি কি আমির আহলুস সুন্নাতকে কাউকে বিপদে ফেলতে দেখেছেন? আমি তো আজ পর্যন্ত তিনি কাউকে বিপদে ফেলতে দেখিনি। স্বভাবের মধ্যে নেই। যদি লড়াই করতেন তাহলে আজ উনার প্রচেষ্টা এতদূর আগাতে পারত না। বরং তিনি এই মানসিকতায় দিয়েছেন, তার একটি উক্তি আছে, প্রতিটি বিরুদ্ধবাদীর জবাব দিনই কাজ। সুবহানাল্লাহ। তার যত বিরোধিতা হোক। আর আমির আহলে সুন্নাতের ব্যাপারে এই প্রসিদ্ধ আছে, তিনি উত্তর দেন না। তিনি উত্তর দেন না। সঠিক। তার এই উত্তর না দেওয়াটাই ইলিয়াস কাদেরীকে লাজবাব বানিয়ে দিয়েছে। মারহাবা। সঠিক। অর্থাৎ তার এই লাজবাব হওয়াটা, জি, আর আমরা দেখে থাকি মাঝে মধ্যে তার মাঝে এত বেশি উদ্দীপনা আছে। একবার আব্দুল হাবিব ভাইয়ের মনে আছে, আব্দুল হাবিব ভাই খুব টেনশনে ছিলেন, অনেক বড় সাংগঠনিক সমস্যা ছিল। তিনি আমার কাছে এলেন এবং বললেন যে এরকম হয়েছে। আমি কিছু কথা বললাম। তিনি প্রশান্তি পাচ্ছিলেন না। বললেন, ভাই, আমাকে হযরত সাহেবের সাথে কথা বলতে হবে, বাপার সাথে কথা বলিয়ে দিন ভাই, আমার খুব অস্বস্তি লাগছে। আব্দুল হাবিব ভাই বিচলিত হচ্ছিলেন, বড় সাংগঠনিক সমস্যা ছিল। সঠিক। আমরা উভয়ে আমির আহলে সুন্নাতের কাছে গেলাম। আমির আহলে সুন্নাত দুটি বাক্য বললেন। আব্দুল হাবিবের বেলুন থেকে ফুসফুস বের হয়ে গেল, আল্লাহু আকবার। টেনশন ফ্রি। বাহিরে বেরিয়ে আমাকে বললেন, এটা কি ছিল, তিনি কি উত্তর দিয়েছেন। আমি আপনাকে আগে বলেছিলাম। সুবহানাল্লাহ। এরকম জবাব ইনসাইড এনিথিং রিলিজ করে দিলেন। আসলে দেখুন, আমির আহলে সুন্নাতের জীবনে যে স্ট্রাগল আছে আর আমির আহলে সুন্নাতের জীবনে যেসব ঘটনা আছে, তার মেজরিটি আপনি সংগঠন, অর্গানাইজেশন, কিছু না কিছু উদ্দেশ্য অর্জন, এই দিকেই দেখবেন। ঠিক তো, এটি পাবেন। যদি এগুলো ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্য শুনতে চান, তা হচ্ছে এই যে তিনি দারিদ্রতাকে অপারগতা বানাননি। বাহ বাহ। ঠিক তো, তিনি দারিদ্রতাকে অপারগতা বানাননি। তিনি দারিদ্রতার মাঝেই এতটুকু এসেছেন এবং এখন পর্যন্ত তিনি নিজেকে দারিদ্রতার মাঝেই রেখেছেন। আল্লাহু আকবার। আমি আমাদের মুহিব্বিন ভাইগণ যারা দেখা করেন, তো আমি তাদেরকে বলি যে সে ব্যক্তি সম্পর্কে কি বলবেন। অর্থাৎ আমি তাদের সাথে বসি যারা কোটিপতি লোক এবং আমির আহলে সুন্নাতের মুরিদ, তাদের কোটি টাকা জাকাত বের হয়, অথচ আমির আহলে সুন্নাতের মুরিদ এবং ডাই হার্ট ফ্রেন্ড যাকে বলা হয়, আমির আহলে সুন্নাত যা বলেন কুরবান হব। মুরিদ তো অসংখ্য আছেন, গরিবও আছেন, ধনীও আছেন, ইসলামী ভাইও আছেন, ইসলামী বোনও আছেন, ফরেনারও আছেন, সব জায়গায় আছেন। কিন্তু আমি এখন যে কথাটি বলতে চাইছি, অসংখ্য অগণিত কোটিপতি মুরিদের পীর, না তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, না তিনি চেক লিখতে পারেন, না তার উপর আজ পর্যন্ত জাকাত ফরজ হয়েছে। সেই বৈশিষ্ট্য আজকের যুগে আমি যেখানে এই আলোচনা করছি, এটিকে অনেক অ্যাপ্রিশিয়েট করা হয়েছে। আপনি দেখবেন আমাদের কাছে টাকা নেই, তখন আমরা পেরেশান থাকি। তার কাছে টাকা থাকলে তিনি পেরেশান থাকেন। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর তিনি এতটা আমল করেন, যাকে আনুগত্য এবং অনুসরণ বলা হয়। আনুগত্য আছে এবং অনুসরণও আছে, উভয় দিকটি তার জীবনীতে পাওয়া যায়। আনুগত্য, অনুসরণ উভয় অর্থের মধ্যে পার্থক্য আছে। তার জীবনেও আনুগত্য পাওয়া যায়। ফাত্তাবিউনি এর উপর আছেন,
এবং আতিউল্লাহ ওয়া আতিউর এর রাসূল। উপরও আছেন মারহাবা। অর্থাৎ এই দুইটি বৈশিষ্ট্য যদি এক ব্যক্তির মাঝে একত্রিত হয় তখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের কোন স্তরে থাকেন এবং সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন সুন্নাতগুলোকে বাস্তবায়ন করেন। আর তিনি আমাকে নিজেই বলেছিলেন, যেহেতু নবীর উপর যাকাত ফরজ হয়নি, আমিও নিজের উপর ফরজ হতে দেই না। এভাবে নিজেকে সম্পদ থেকে দূরে রাখা এই ফিতনাময় যুগে এটি তার অসাধারণ বৈশিষ্ট্য। সাধারণ ইসলামী ভাইগণ আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আমরা বাপাকে কি দিব? আমি বলি, তার ঘরে ফ্রিজ নেই, কি দিবেন? আল্লাহু আকবার। তার ঘরে মাইক্রোওভেন নেই, কি রাখবেন তিনি? তার জীবন হলো জুহুদময় জীবন, ধার্মিক জীবন। বাহ বাহ। জুহুদময় জীবন কাকে বলে? দুনিয়া পরিত্যাগকারী জীবনকে বলে, দুনিয়া বিমুখ জীবন, যা আমি লক্ষ্য করি। তার জীবনই এমন। হাজী সাহেব বলার সুযোগ দেন না। অনাগ্রহ। আমরা তো বলি কি নিয়ে আসবেন, কি দিবেন? তিনি বলে থাকেন, আমি টাকার হাদিয়া চাই না, নেকি সমূহের উপহার চাই, ভালো কাজের হাদিয়া চাই। এসব বলে থাকেন, আমি ঘরের অভ্যন্তরের অবস্থা বলছি। অনাগ্রহ রয়েছে। অর্থাৎ সাবানকে তিনি যেভাবে অজুখানায় বসে যেভাবে সাবান ব্যবহার করেন, সব বিষয়ে এত বেশি কেয়ার করেন, যিনি ভাতের একটি দানাও অপচয় হওয়া পছন্দ করেন না। অজু করার সময় এক ফোঁটা পানিও অপচয় হওয়া পছন্দ করেন না। চিন্তা করুন তিনি তার জীবনকে কেমন জুহুদময় জীবন বানিয়েছেন। জুহুদ বলা হয় দুনিয়া বিমুখতাকে। আমি আপনাকে সত্যি বলছি, কেউ যদি আমির আহলে সুন্নতকে কাছ থেকে দেখেন, তার সাথে সময় কাটান, আর যদি সে জুহুদময় জীবন সম্পর্কে পড়ে থাকেন, জুহদ কাকে বলে, দুনিয়া বিমুখতা কাকে বলে, অনাগ্রহ এবং দুনিয়ার সম্পদ ও উপকরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কাকে বলে, তাহলে সে অবশ্যই বলবে, ভাই কিতাবে পড়েছি, ইলিয়াস কাদেরীকে দেখেছি। আমি বলি না এমন বুজুর্গ, এমন বান্দা পৃথিবীতে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের সকলের হায়াত দীর্ঘায়িত করুক, আমিন। এমন অসংখ্য বুজুর্গ জমিনে পাওয়া যায়। যেহেতু আজ 26শে রমজান, তাই আজ আমরা ওনার আলোচনা করছি। আর নিঃসন্দেহে মুরিদের কাজই এটা, নিজের পীরের আলোচনা করা। সঠিক। দুনিয়ার মহাব্বত অন্তরে নাই এবং এর থেকে বিমুখতা, এবং এটাই হওয়া উচিত। ইমানদারদের অন্তরে আল্লাহ এবং রাসূলের মহাব্বত হওয়া চাই। আল্লাহ আমাদেরকেও দান করুন। আসলে একটি বিষয় অতটা প্রাধান্য লাভ করে তার উপর, দিনের প্রতি দরদ, দিনের মহাব্বত, জি, উম্মতের যে অবস্থা চলছে। আর যদি আমি একটি কথা বলি, উপলব্ধির অপর নাম ইলিয়াস কাদেরী। আল্লাহু আকবার। এখন যদি আমি উপলব্ধি নিয়ে কথা বলি, আমির আহলে সুন্নাত এমন এক ব্যক্তি যার উপলব্ধি আছে। সুবহানাল্লাহ। এখন উপলব্ধির সাথে আমি অন্যান্য জিনিস যোগ করুন, বিষয়সমূহ সংযুক্ত করব। আল্লাহু আকবার। সঠিক বলেছেন। বিষয় সংযুক্ত করলে এটি আমার মতে প্রায় আপনি 1 ঘন্টা বসে থাকবেন এবং কথা শুনতে থাকবেন। হাজী সাহেব এটা বলুন যে আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মধ্যে মুচকি হাসতে লক্ষ্য করা যায়, তবে কি তার জীবনে দুঃখ, পেরেশানি কোনো কিছু হয় না? এখন এই মুহূর্তে তিনি দুঃখে আছেন, রমজানের বেদনা জর্জরিত করছে। এটা ছাড়া অন্যান্য কষ্টসমূহের কথা বলছি, যেমন মানুষের হয়ে থাকে, এটা হলো সেটা হলো, এমন হলো তেমন হলো। জীবনে তো দুঃখের মাঝেই যাপন করে। সঠিক। মানুষ দুনিয়াতে, ঠিক তো এটি হতে পারে না যে তিনি দুনিয়াতে বেঁচে আছেন, তার ঘর আছে, তার সন্তান সন্ততি আছে, তার এত বড় সংগঠন আছে, তার সাথে এত মানুষ সম্পৃক্ত, অথচ তার কোনো ধরনের সমস্যা বা পেরেশানি আসে না। তবে তিনি নিজেকে এক জায়গাতে এমনভাবে ফোকাস রেখেছেন, এটি বলতে পারেন যে দুঃখ আসে, থাকে, লিফট পায় না, আবার চলে যায়। ইমোশনসকে কন্ট্রোল করা, সেটাও এক অসাধারণ ভূমিকা। আসলে এটি একটি বিষয়, নেতৃত্বের একটি বৈশিষ্ট্য। এটি হচ্ছে লিডারশিপের একটি পরিচয়। লিডারশিপ কখনো প্রকাশ হতে দেয় না। একে তো লিডারশিপে প্যানিক আসবে না, লিডারশিপ কখনো আপনাকে প্যানিক হতে দিবে না, বাহ, আপনাকে কুল ডাউন করবে। লিডারশিপ বলেন আমি আছি। লিডারশিপ কি বলে? আমি আছি, আমি আছি। এখন আমি আছি, আপনি করুন। এটি হচ্ছে লিডারশিপের কোয়ালিটি। লিডারশিপ কি বলেন? আমি আছি, আপনি করুন, আপনি গিয়ে করুন। কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। তিনি গাইডলাইন দেন, তিনি রাস্তা দেখান, পথ প্রদর্শক তো পথ দেখান। আর সাধারণভাবে দেখলে সমস্যা তারও আছে, সমস্যা কার সাথে নেই, কিন্তু তিনি সমস্যাকে, একে বলা হয় তিনি কোনো জিনিসকে তার সীমার মাঝে রাখেন, বাহ, সমস্যাকেও সমস্যার জায়গাতে রাখেন। মারহাবা। এবং সেখানে এটিকে কিভাবে সংশোধন করতে হবে। আমি বললাম না যে তার বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তাওয়াক্কুলকারী, তার আল্লাহর উপর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের উপর একদম পরিপূর্ণ ভরসা আছে। এই বিষয়গুলো এমন যা মানুষকে প্রশান্তি দান করে।
আমি দেখিনি যে এমন কোনো বড় থেকে বড় পেরেশানি। আমি বললাম যে বড় থেকে বড় পেরেশানিতে আমি তাকে দেখেছি, বড় থেকে বড় পেরেশানিতে দেখেছি। মাথা কাজ করে না, মানুষ ফুফে কাঁদে এসব পেরেশানিতে, কিন্তু এসব পেরেশানি থাকা সত্ত্বেও তিনি নিজেকে, তার স্কেজুয়ালকে ওলটপালট হতে দেন না, বসে যান। আর যখন তার সামনে 500, 1000, 10,000 লোক বসা থাকে, আপনি এটা বুঝতে পারবেন না যে আমির আহলে সুন্নতের মন ও মস্তিষ্কের মধ্যে কেমন ঝড় বইছে। না, আপনি জানতেও পারবেন না। যেমন আমি নিজেই সাথে আছি, আমি দেখেছি। আমি বলি, ভাই তিনি অনুভব করতে দিচ্ছেন না, ফিল হতে দিচ্ছেন না। এসব বিষয়গুলো হচ্ছে লিডারশিপ স্কিল, নেতৃত্বের বৈশিষ্ট্য, দল প্রদান। অর্থাৎ আমির এই ধরনের হয়ে থাকে আর চিন্তামুক্ত হয়ে থাকেন। যারা নেতৃত্বে থাকেন তারা চিন্তামুক্ত থাকেন, যারা নেতৃত্বে থাকেন তারা পরিবর্তন করেন মানুষকে, অবস্থা থেকে নিজে পরিবর্তন হন না, এটি মনে রাখবেন। তিনি মানুষ থেকে অনেক পরামর্শ পান, আপনার এরকম করা উচিত, এরকম করা উচিত, এইভাবে করুন, তিনি শুনবেন। কিন্তু তার নিজের ভিশন তৈরি করা আছে, তার নিজস্ব একটি মাইন্ড বানানো আছে, তার স্বভাব এক জায়গাতে থমকে আছে। তিনি একটি ভাবনা নিয়ে ময়দানে এসেছেন, আমি এই ট্র্যাকে এই জাতিকে নিয়ে চলতে হবে। যদি লিডারই ট্র্যাক বদলাতে থাকেন তাহলে ট্রাফিক কিভাবে চলবে? ঠিক বলেছেন। তিনি একটি ট্র্যাকে আছেন জি, এবং তিনি মদিনার রাস্তাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি একটি রাস্তায় নেমেছেন যে আমি আমার জাতিকে সাথে নিয়ে এই পথ ধরে মদিনার পানে চলেছি, প্রিয় নবীর কদমে পৌঁছাতে হবে, আমিও সেখানে পৌঁছাবো, প্রিয় নবীর কদমে উপস্থিত হব, প্রিয় নবীর ওসিলায় জান্নাতে যাব। মারহাবা। হাজী সাহেব, আমির আহলে সুন্নাত এবং মুরিদগণের পরকালের ভাবনা, এই বিষয়টি আপনি কিভাবে বয়ান করেন? প্রতিদিন আমির আহলে সুন্নাত তার মুরিদিন এবং তালিবদের ঈমান প্রিয় নবীর দরবারে পেশ করেন এবং আল্লাহর নিকট দোয়া করেন, হে আল্লাহ, আমার মুরিদ এবং তালিবদের ঈমান নিরাপদ রাখুন। তিনি এটি নিয়মিত প্রতিদিনই করে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরিদিন এবং তালিবদের জন্য। আর এত বেশি দোয়া করেন নিজের মুরিদ এবং তালিবদের জন্য, যেমন আপনি একটি দোয়া শুনেই থাকেন, প্রতিটি দাওয়াত ইসলামীওয়ালা ব্যক্তি শুধুমাত্র মুরিদ কিংবা তালিবদের জন্য নয়, হে আল্লাহ, প্রতিটি দাওয়াত ইসলামীওয়ালা ব্যক্তিকে বিনা হিসাবে ক্ষমা করে দিন। যখন আমরা অপারেশনের ভিডিও দেখছিলাম, আনকনসিয়াস অবস্থার মধ্যেও নিজের মুরিদদের জন্য রোনাজারি করেছেন, কান্না করেছেন, জি, অস্থির হচ্ছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে তার স্বাভাবিক অবস্থা কেমন হবে। আপনি কি সেই দিন শুনেননি আমির আহলে সুন্নাত বলেছিলেন, মাদানী মুজাকারাতে লাইভ বলেছিলেন, যদি আমার কোনো ইসলামী ভাই কোথাও যায় এবং সুস্থভাবে ফিরে আসে তাহলে আমি সিজদায়ে শুকর আদায় করি। চিন্তা করুন যে পীর নিজের মুরিদের জন্য সিজদায়ে শুকর আদায় করছে, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তারা সুস্থভাবে ফিরে এসেছেন। এখন ভাই আপনি বলুন, বর্তমানে মানুষ বাতি নয় সূর্য নিয়ে খুঁজলেও এরকম মানুষ পাবে না। ঠিক তাই, কল নিয়ে নেই। নিগরানি শুরা সালমান ভাই এবং অন্যান্য শ্রোতাদেরকে আমির আহলে সুন্নাতের বিলাদতের অনেক অনেক মোবারকবাদ। নিগরানি শুরার নিকট আমার আজকের প্রশ্ন কিছুটা এমন যে, হুজুর, আজ পর্যন্ত যতগুলো ওয়ে অফ অনুষ্ঠান হয়েছে সেগুলোর মধ্যে যা কিছু ফজিলত ও বৈশিষ্ট্য আপনি বর্ণনা করেছেন, যার মধ্যে রাগ দমন করা, উত্তম চরিত্র, উত্তম স্বভাব, অপরের হকের প্রতি লক্ষ্য রাখা, বিনয়ী ভাব, নম্রতা, ক্ষুধাভীতি, নবী প্রেম, যতগুলো ফজিলত ও মর্যাদা আপনার প্রোগ্রামে ওয়ে অফের মধ্যে প্রথম রমজান থেকে আজ পর্যন্ত আপনি যা কিছু বলেছেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো ওনাকে দেখে শিখে বলছেন, কিন্তু এখানে আমার একটি প্রশ্ন, তিনি কোত্থেকে দেখেছেন এবং তিনি কোত্থেকে শিখেছেন? তিনি তো আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনি আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, কিন্তু আমির আহলে সুন্নাত তিনি কোত্থেকে প্রশিক্ষণ নিয়েছেন? কথা হলো যে এখন পর্যন্ত ওয়ে অফের যতগুলো অনুষ্ঠান হয়েছে, স্পষ্টতই যদি আমি কিছু বলি তো আমি ওখান থেকে অনেক কিছু শেখা এবং বোঝার মতো যেসব বিষয় আছে তা আমি আপনাদের কাছে ডেলিভার করার চেষ্টা করি। বাকি রইল আমির আহলে সুন্নাতের সত্তা। বেসিক্যালি তো কথায় আছে না, যায় ওস্তাদ খালি আসত, নিজে নিজে কেউ হন না, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যে পথ নির্দেশ আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দয়া দৃষ্টিতে তার উম্মত লাভ করে, তা আপনি এখানে দেখতে পাবেন। আল্লাহ পাকের স্বীয় রহমত দ্বারা, অর্থাৎ তার এমন বান্দা আছেন যাদেরকে আল্লাহ পাক ইলমে লাদুনি দ্বারা ধন্য করেন। ইলমে লাদুনি এটি একটি পরিভাষা যাকে আল্লাহ পাক ইলম দান করেন, দুনিয়ার প্রতি অনাগ্রহ অর্জন করা, এবং এই পদ্ধতিতে জীবনযাপনকারীদেরকে আল্লাহ পাক ইলমে লাদুনি প্রদান করেন। একটি কিতাবে লেখা আছে, তারা এমন ইলম অর্জন করেন, আলেমদের সহবতে বসেন, মাশায়েখদের সহবতে বসেন এবং মুফতিয়ানি কিরামগণের সহবতে বসেন, সেখান থেকে গ্রহণ করে। অতঃপর আল্লাহ পাক আরো দান করেন। আল্লামা আরশাদুল কাদেরীর কথা আমার মনে পড়ল, আল্লাহ পাক তাকে রহমত দান করুন, তার মর্যাদা বৃদ্ধি করুন।
একবার ফয়জানে মদিনাতে আল্লামা আরশাদুল কাদেরী সাহেব তশরিফ এনেছিলেন। তখন আমির আহলে সুন্নাত ছিলেন, আমিও উপস্থিত ছিলাম এবং সাপ্তাহিক ইজতেমাও ছিল। তিনি তশরিফ আনেন, তখন আমির আহলে সুন্নাতের পেছনে রুমে আমরা উপস্থিত ছিলাম। আমির আহলে সুন্নাত উপস্থিত আছেন, সাথে তার খলিফা ওবায়দ রাজাও উপস্থিত আছেন এবং হযরতও আছেন। হুজুর শাহজাদাকে জিজ্ঞাসা করলেন, পুত্র কি পড়ছেন? তিনি নিজের কথা বললেন, দরসে নিজামির কথা। সে সময় যা পড়েছিলেন কিছুটা পুরনো ঘটনা। তিনি সরাসরি বললেন, পড়ে নাও। কি বললেন? পড়ে নাও, পড়ে নাও। তোমার বাবার মতো প্রত্যেকেই ইলমে লাদুনি লাভ করে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটি আল্লামা আরশাদুল কাদেরী সাহেব বলেন, আমি তার সাক্ষী। কি চমৎকার। অতঃপর এর পাশাপাশি আপনি দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব গুণাবলী ও বৈশিষ্ট্য আমরা বর্ণনা করি, সেগুলো আমরা অসংখ্য ওয়ালিদের মাঝে দেখতে পাই। আর ওয়ালিদের মাঝে সেসব গুণাবলীর আগমন করে, তা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়জান। আর সে ফয়জান তার আশিক এবং তার উম্মতের নেককার ওলামা এদের মাঝে আগমন করেন। তারা কিতাব পড়েন, তাদেরকে ইমাম গাজ্জালি আলাইহি রাহমা তিনি ধন্য করে থাকেন। তারা আলা হযরত ইমাম আহলে সুন্নাতের ফয়জান লাভ করে থাকেন। তারা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ফয়জান লাভ করে থাকেন। আহলে বাইতে আতহারের ফয়জান আছে, সাহাবীদের ফয়জান আছে। এইসব বিষয় মানুষকে গড়ে তোলে, তৈরি করে। এছাড়া কিতাবে লেখা আছে, আল্লাহ পাক যার থেকে কাজ নিতে চান তার মাঝে সেসব গুণাবলী তৈরি করে দেন। জি। আর সেই গুণাবলীর মাঝে আল্লাহ পাকের রহমতে তার অনুগ্রহে সেই গুণাবলী আগমন করে। আমরা আমির আহলে সুন্নাতের কথা শুনি, যা কিছু আছে সব আমার রবের রহমত, আমার রবের অনুগ্রহ। আর এটি সর্বোত্তম বাক্য। বান্দা নিজের উপর না নিক, শুধুমাত্র নিজ রবের রহমতের উপর দৃষ্টি রাখ। মারহাবা। হাজী সাহেব, এর মধ্যে যদি আরেকটি বিষয় আমরা দেখি, আমির আহলে সুন্নাতের আম্মিজান ওনাকে শৈশবকাল থেকেই খোদা ভীতির প্রশিক্ষণ দেয়া, আল্লাহ উপায় তৈরি করে দেন। বাবা চলে যাওয়া, জি, দায়িত্বের ভার শৈশবে লাভ করেছেন, জি, দারিদ্রতা দেখেছেন, জি, ভাই চলে গেলেন। এই বিষয়গুলো, এগুলো কথায় আছে না, স্বর্ণ আগুনে পুড়ে পরিষ্কার করা হয়, অলংকার তৈরি হয়। এই সমস্ত বিষয়গুলো এমন, মানুষ তার জীবনে এত সমস্যায় পড়েছে যে সমস্যার সমাধান হয়ে গেছে। হায় হায়, মানুষ এমন পরিস্থিতিতে জীবনযাপন করে, পরিস্থিতি থাকে, যথাযথ শিক্ষা লাভ করে সে বের হয়। বাহ। অতঃপর বড় বড় সমস্যা এবং বড় বড় পরিস্থিতির প্রতিকূলতায় অতঃপর তার নিজের পার্সোনালিটি একটি চমৎকার দৃঢ়তা এবং উৎসাহের পাহাড় পড়ে যায়। বাহ বাহ। এই যে বাতাস আছে না, এগুলো ধুলোবালিকে উড়িয়ে নেয়, পাথরকে নাড়াতে পারে না। ঠিক তাই। তাই যাদের দৃঢ়তা বালুর মতো হয়ে থাকে তারাও হাওয়াতে উড়তে থাকে। আজকে এই প্রতিজ্ঞা, কাল ওই প্রতিজ্ঞা, কিন্তু যাদের প্রতিজ্ঞা, যাদের ইচ্ছা পাথর এবং পাহাড়ের মতো হয়ে যায়, তখন তাদের পরিস্থিতির বাতাস নাড়াতে পারে না। তাদের সাথে অবশ্য সংঘর্ষ হয়, তবে তাদেরকে আল্লাহ পাক সে রহমত দ্বারা তাদেরকে এমন দৃঢ়তা দান করেন, তারা নড়েন না, তারা তাদের রাস্তা বানাতে চলতে থাকেন। আমরা দেখি যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কোথায় পৌঁছে দিয়েছেন। মারহাবা। জি, কল। নাম কানিস ফাতেমা, নিগরানে শুরা। আপনাকে বাপার 26 দিবসে মোবারকবাদ। আমরা আমির আহলে সুন্নাতের কাছ থেকে অনেক বিষয় শিখেছি, যেগুলো পূর্বে আমরা অবগত ছিলাম না। পরিবার বাধা দিতেন, তারপরেও আমরা সেগুলো দেখতাম, শুনতাম, এবং তিনার একটা বাক্য আমাদের সর্বদা মনে পড়ে যে তিনি বলেন, আপনারা কেন পেরেশান হচ্ছেন? আপনাদের উৎসাহ যোগান দেওয়ার জন্য তো আমি আছি। আল্লাহ তাআলা তিনার ছায়া আমাদের মাথার উপর দীর্ঘস্থায়ী রাখুন। আমিন। আমি আছি না? জি, মাশাআল্লাহ। জি, কল। আমি শরীফা আক্তার নারায়ণগঞ্জ থেকে বলছি। প্রিয় নিগরানে শুরা, আমরা আপনাকে আমিরে আহলে সুন্নাতের শুভ বেলাদত দিবসে আমিরে আহলে সুন্নাতকে উপহার স্বরূপ কি জিনিস প্রদান করতে পারি? জাযাকাল্লাহু খায়রা। মাদানে ফুল প্রদান করুন। কি চমৎকার। হাজী সাহেব, কি উপহার দিবেন? আমি কি উপহার দিব? কি পেশ করব তাকে? কোন জিনিসটি আমাদের? এই হৃদয় তোমার, এই জানও তোমার, আমরা কি পেশ করতে পারি? গ্রহিতা কি দিবে ভাই? আমি হলাম গ্রহণকারী। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। গ্রহণকারী কি কাউকে দিতে পারে? হায় হায়, মারহাবা। আজ তার জন্মদিবস, তার থেকে নিব। আজ প্রদান করার দিন নয়, আজ গ্রহণ করার দিন। গ্রহণ করার দিন। মাশাআল্লাহ। জি, কল নিচ্ছি। আমার নাম হাবিবা আক্তারিয়া। প্রিয় নিগরানে শুরা, আপনাকে 26তম দিবসের মোবারকবাদ।
গোলাম মুর্তজা আত্তারি বরিশাল থেকে বলছি। মাশাআল্লাহ আমার প্রিয় নিগরানি শুরা এবং আমাদের প্রিয় সালমান ভাই, আপনাদেরকে পীর সাহেবের বেলাদত দিবস উপলক্ষে অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। পীর সাহেবের বেলাদতের খুশিতে 1,26,000 বার দরুদ পাক নিগরানি শুরার মালিকানা করছি। আমি নুমান হোসেন মিসবাহ, আমি কুড়িগ্রাম থেকে বলছি। আমার প্রিয় আমির আহলে সুন্নাত, আপনার বিলাদত দিবস মুবারক হোক। ইয়ৌমে বিলাদতে আত্তার 26 भी मुबारक हो। आ गए मेरे अत्तार 26 भी मुबारक हो। মাশাআল্লাহ। মারহাবা। হাজী সাহেব, আমির আহলে সুন্নাতের একটি নিয়ম লক্ষ্য করা গেছে যে তিনি কাউকে অপমানিত করেন না, ডিগ্রেড করেন না, এবং এর উদাহরণও দেখা গেছে তিনি যদি কথাটি বলেও থাকেন, অর্থাৎ যদি ডাইরেক্ট বলেও থাকেন, তা বলাতে তেমন প্রবলেম নেই। তারপরও তিনি কি করেন, তিনি একটি উপায় রাখেন। যেমন একটি কাগজ রয়েছে, তিনি কাগজে লিখেন, কাগজটা বন্ধ করে উপরের নাম লিখে দেন অমুকের জন্য, যেমন ইমরানের জন্য, ঠিক আছে? অতঃপর সেটা কাউকে দিয়ে সরাসরি কাগজটি নির্দিষ্ট ব্যক্তির নিকট পৌঁছে দেন। আচ্ছা, আমার সাথেও আলহামদুলিল্লাহ এমন কর্মকাণ্ড হয়েছে। কারো নিকট যদি ভয়েস পাঠাতে হয়, যদি কারো ভুল পয়েন্ট অফ করতে হয়, সে সময়ও তিনি প্রথমে বলে দেন যে এই মেসেজ অমুকের জন্য, ঠিক আছে? আপনি শুনবেন না। যেমন আপনার নিকট মেসেজ পাঠালেন যে এই মেসেজটি অমুকের জন্য। যদি নাম্বার না থাকে জি, তাহলে এইভাবে পাঠান যে আপনি শুনবেন না, না শুনে তাকে ফরওয়ার্ড করে দিন, না শুনে ফরওয়ার্ড করে দিন, আর আপনি আমাকে জানিয়ে দিন। জি, এটিও বলে দিন আমাকে জানিয়ে দিন আপনি নিজে শুনেননি এবং ফরওয়ার্ড করে দিয়েছেন। আল্লাহু আকবার, মারহাবা। আমি যে মেসেজটা শুনেছি তাতে এটা ছিল যে এই মেসেজটা অমুকের জন্য। অতঃপর সেখানে প্রায় 7 সেকেন্ডের, কমাবেশি 5-7 সেকেন্ডের পজ ছিল। এরপর সামনে গিয়ে তিনি আলাপ করেছেন। তাই এই যে নিয়ম, অপমানিত না করা, ডিগ্রেড না করা, মানুষের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা, এ সম্পর্কে আপনি কি বলবেন? এই যে লাখো মানুষ পেছনে হাঁটছেন, এমনি হাঁটছেন, এই যে লাখো মানুষ পেছনে হাঁটছেন, তাদের মধ্যে প্রচুর সংখ্যক আছেন যারা কিনা, আচ্ছা লাখো তো কর্মচারী আছেন, জি, যারা শুধুমাত্র লাভার্স, জি, নট ওয়ার্কার্স। জি, আমার এই ডিফারেন্ট ওয়ার্ডকে মনে রাখবেন। লাভার্স, ফলোয়ার্স, ওয়ার্কার্স, এগুলো আলাদা আলাদা ওয়ার্ড। যদি আপনি লাভার্সদের কথা বলেন, আনকাউন্টেবল। ফলোয়ার্স, যারা তাকে দেখছেন, তার পেছনে হাঁটছেন, তাকে ফলো করছেন, অনুসরণ করছেন, তার পদ্ধতিকে ফলো করছেন, তার কথাকে ফলো করছেন, তাদের সংখ্যা অগণিত। অতঃপর নাম্বার আসে ওয়ার্কার্সদের। ওয়ার্কার্স লাখো সংখ্যায় আছেন, মেল অ্যান্ড ফিমেল। এত ওয়ার্কার্স লাখো সংখ্যায় আছেন। আর সারা দুনিয়া যত ওয়ার্কার্স কাজ করছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, সারা দুনিয়ায় যত ওয়ার্কার্স কাজ করছেন, সত্যিকার অর্থে আপনি কোথাও গ্রুপ দেখতে পাবেন না। ঠিক এই যে ব্যাপারটি ঘটছে, এটি তার এই সকল সতর্কতারই ওয়াসিলা। নিম্ন স্তরে পৌঁছেছে এটি। ইয়া মারহাবা। সামান্য কিছু দুই আপন ভাইয়ের মাঝেও মনোমালিন্য থাকে, দুই আপন বোনের মাঝেও থাকে, কিন্তু এমন মনে হয় যে যেমন ইসলামী ভাইদের সাথে ইসলামী ভাইদের এবং ইসলামী বোনদের সাথে ইসলামী বোনদের এমন সুসম্পর্ক আছে, যেমন আপন ভাইয়ের চেয়েও অনেক বেশি, আপন বোনের চাইতেও অনেক বেশি। এই বিষয়টি উপর থেকে আসে। তারা নিজেরাই একে অপরের সাথে এতটা হাম্বল এবং একে অপরের সাথে এতটা কেয়ারিং হয়ে যান। দাওয়াত ইসলামীর ওয়ার্কার্সদের কথা বলছি, কেয়ারিং হয়ে যান। আমি তাকে কেয়ার করি, তারা আমাকে কেয়ার করে। আমি কোথাও আসা যাওয়া করলে তারা চিন্তা করেন, তারা কোথাও আসা যাওয়া করলে আমার চিন্তা লাগে। এইসব পৌঁছে থাকে। তো যখন তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং খোঁজ খবর রাখেন কি আছে কি নেই, এবং যেসব দুর্বলতা ত্রুটি জানতে পারেন তাকে ঢেকে রাখেন। আর এসব যখন নিম্ন স্তরে পৌঁছে থাকে, আমি যে বারবার নিচে পৌঁছার কথা বলছি, আমি বলতে চাইছি তিনি সে মহান ব্যক্তিত্ব যিনি তার গুণাবলীকে নিচের দিকে পৌঁছে দিচ্ছেন, নিজের সীমানায় রাখেননি যেন মানুষ শুধু আমার পেছনে চলতে থাকুক। বরং তিনি করেন এমন, যারা তার পেছনে আসে তাদেরকে বলেন সংগঠনের কাজ করো, সংগঠনের কাজ এবং প্রতিষ্ঠানের কাজ করছেন। এটি আজও শুনে যান। সাংগঠনিক উপকারিতা, সাংগঠনিক কাজ, এটি ইসলাম এবং দ্বীনের কাজ, ইসলাম এবং দ্বীনের উপকার, মাসলাকের উপকার, মাসলাকে আলা হযরতের প্রচার ও প্রসার, যেন কোনো আঘাত না লাগে, কোনো পাথর না লাগে। কিছু কাজ এতটা সংবেদনশীল হয় যে কঙ্কর লাগলেও দাগ পড়ে যায়, একটি চিড় ধরে যায়, একটি লাইন পড়ে যায়, ক্র্যাক পড়ে যায়, তা থেকে রক্ষা করতে হবে। এইসব লক্ষ্য রাখেন। অতঃপর ক্ষুধাবীতি, কারো যেন খারাপ না লাগে, কারো দোষ অন্যের সামনে প্রকাশ না পাক,
তিনি এভাবে সবকিছু কেয়ার করেন। কথা বলার সময় এতটা ভীত থাকেন যে যেন মনে কষ্ট না পান। বিশ্বাস করুন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি এসব গুণাবলী যা আমরা তার ব্যাপারে আলোচনা করলাম, এখন ঠিক আছে 26শে রমজান আমির আহলে সুন্নাতের গুণাবলী আলোচনা হচ্ছে, কিন্তু এসব গুণাবলী মর্যাদা শুধুই এই জন্য নয় যে আমরা শুনব এবং শুধু ঈর্ষা করব, না, একে গ্রহণ করুন, মারহাবা, একে ধারণ করুন, ধারণ করে নিজের জীবনকে সজ্জিত করুন এবং তার এই দাওয়াত ইসলামী দ্বীনি সংগঠনকে নিয়ে অগ্রসর হন। আজ 26শে রমজানে এই কাজটি করতে হবে। আজকের দিনে আমরা যার জন্মদিবস পালন করছি, আজ আমরা যার জন্মদিবস উদযাপন করছি, তার জীবন কার সাথে কেটেছে, তার জীবন কেমন? দাওয়াত ইসলামী কি? আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রসারকারী সংগঠন, দ্বীনে প্রসারকারী সংগঠন, নবীর ইশক ও মোহাব্বত, সাহাবী এবং আহলে বাইতের ইশকের শরবত পান করানোর সংগঠন, এটাই দাওয়াত ইসলামী, রাইট? আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামী, যা ইশকে রসুলে শরবত মন ভরে পান করায়, রাইট? জি, এই হলো দাওয়াত ইসলামী। তিনি একে নিয়ে পথ চলছেন। আজ 26শে রমজান আপনাকে এবং আমাকে এটি দেখতে হবে আমরা তার দাওয়াত ইসলামীকে নিয়ে কিভাবে পথ চলব। ব্যাস। যারা বলেন যে উপহার দিব, কি উপহার দিব ভাই? আমার দোকান থেকে আপনি কোনো জিনিস ক্রয় করলে এর চেয়ে বেশি আমার আর কিসে খুশি আসবে? তাই আপনি দাওয়াত ইসলামীর প্রোডাক্ট পারচেস করুন, অর্থাৎ এই দিনই কাজ করব, এইভাবে প্রোডাক্ট পারচেস করা হয়ে গেল। দাওয়াত ইসলামীর এত বিভাগ আছে, দাওয়াত ইসলামীর এত দিনই কাজ আছে। কেউ মসজিদ নির্মাণে যুক্ত হন, কেউ দর্শে যুক্ত হন, কেউ নেকির কাজে যুক্ত হন, কেউ মাদানী কাফিলায় যুক্ত হন, কেউ ক্লিনিকের কাজে যুক্ত হন, কেউ FGRF এর কাজে যুক্ত হন, কেউ প্ল্যান্টেশনের কাজে যুক্ত হন, তো কেউ সাপ্তাহিক ইজতেমা, তো মাদানী মুজাকারা, তো মাদানী কাফেলা, তো কেউ এছাড়াও শিক্ষা বিভাগ আছে। দাওয়াত ইসলামীর 80টিরও অধিক ডিপার্টমেন্টে দিনই কাজ করছে। মনে করুন যে 80টিরও অধিক প্রোডাক্ট আছে, আপনি একটি প্রোডাক্ট পারচেস করুন। আজকে 26শে রমজানে ইসলামী বোনগণ নিজেদের কোনো প্রোডাক্ট নিন, ইসলামী ভাই নিজের প্রোডাক্ট নিন। ভাই, আজকে থেকে আমি এই প্রোডাক্ট নিয়ে নিলাম, এখন আমি জানি, এই বিভাগ জানে, ইনশাআল্লাহ আমি আমার নিগরান এবং জিম্মাদারদের সাথে এই বিভাগে দিনই কাজ করব। এটি আজকের সবচেয়ে সুন্দর উপহার হবে যা আমরা আমির আহলে সুন্নাতকে দিব, অর্থাৎ যিনি তার জীবন দাওয়াত ইসলামের সাথে কাটিয়ে দিয়ে জি, দাওয়াত ইসলামকে এতটুকু নিয়ে এসেছেন, যার মধ্যে তার উপর প্রাণঘাতী হামলা করা হয়েছে, যার ফলে আমাদের দুজন ইসলামী ভাই শহীদ হয়েছেন। প্রায় সময় কিছু না কিছু ঘটনা ঘটতে থাকলো এবং যেসব হুমকি এসেছে, যেসব ভয়ভীতির ঘটনা ঘটেছিল, এই সমস্ত পরিস্থিতিকে ফেস করে আর সংগঠনকে এভাবে মাশাআল্লাহ বাঁচাতে যিনি এতদূর নিয়ে এসেছেন এবং নিজের প্রাণ হাতে নিয়ে যিনি এই মহান দ্বীনি কাজকে এগিয়ে নিয়েছেন, যেমন খবরের কাগজের একটি শের বারবার পড়ে থাকি যে रकीबों ने रपट लिखाई है जा के थाने में कि अकबर नाम लेता है खुदा का इस जमाने में। তো এই ফিতনাময় যুগে আমির আহলে সুন্নাত তরুণদের মাঝে যে পরিবর্তন সাধিত করেছেন, ছেলেদের মাঝে আর যুবতী নারীদের মাঝে যে পরিবর্তন সাধিত করেছেন, শিশুদের মাঝে যে পরিবর্তন আনায়ন করেছেন, স্বয়ং ইতিকাফ আছে না, এটি অনেক বড় পরিবর্তন। তো এই যে পরিবর্তন আছে না, এগুলো পরিবর্তন সেসব জিনিস যা আমাদেরকে আপিল করে, ভাই আমি ঘরে বসে কি করছি, আমিও তার এই কার্যক্রমের অংশ হব, আমিও এই সফরে আমিও একজন মুসাফির হয়ে যাব। দূর থেকে দেখে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। ভাই কতই না অতুলনীয়, একদম আপনাকে শুকরিয়া জানাই, আপনি অতুলনীয় বলেছেন, কিন্তু আপনি পাশে আসুন, মারহাবা, একসাথে হাঁটুন। এটি আজকের 26শে রমজানের 1446 হিজরির সর্বোত্তম উপহার হবে, যে আমি, আমার ফ্যামিলি, আমার সন্তান সন্ততি সবাই দাওয়াত ইসলামের সাথে আছি। মারহাবা। আজ থেকে আমার ঘরে মাদানী চ্যানেল আমি আছি আর আমার দাওয়াত ইসলামী আছে, এটি হচ্ছে উপহার। এখন এতে যে যতটা সংযুক্ত করতে চান করতে থাকুন, দিনই কাজ করব এবং আমির আহলে সুন্নাতের চিন্তাধারা অনুযায়ী দাওয়াত ইসলামীর নিয়ম নীতি অনুযায়ী করব, এমনই হওয়া চাই। আসলে এটাই হয়, দিনই কাজ করতে হলে একটি সংগঠন এবং একটি নিয়মকানুন দেওয়া আছে। জি, সংগঠনের প্রতিষ্ঠাতা একটি নিয়ম বানিয়ে দিয়েছে, জি, এটিও লিডারশিপ নিয়ম বানায়, লিডারশিপ সিস্টেম বানায়, লিডারশিপ নিয়ম বানায়। আমির আহলে সুন্নাত শুরাই ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। তাতে আজ যেসব ফেস আছেন, যেসব সদস্য আজ শুরায় আছেন, তারা কাল থাকবেন আবশ্যক নয়, দুনিয়া থেকেও যেতে হবে সবাইকে, কিন্তু শুরার একটি সিস্টেম তৈরি হয়েছে, দারুল ইফতাহ আহলে সুন্নাত। জি, বিভিন্ন সাংগঠনিক কাজ শরীয়ী দিক নির্দেশনার সাথে কিভাবে চলবে,
আর জাতিকে বলে দিয়েছেন সূরাকে ফলো করুন, আর সূরাকে বলেছেন আপনাদের জন্য এই ব্যবস্থা, এই নিয়ম কানুন রয়েছে এবং এগুলো বেসিক মূলনীতি উসুল যা চেঞ্জ হবে না। শরীর দিক নির্দেশনা নিতে থাকুন এবং আপনারা সামনে অগ্রসর হতে থাকুন। ঠিক আছে, এই পুরো বিষয়টি ক্রিস্টাল ক্লিয়ার, কোনো লুকানো বিষয় নেই। সঠিক। ইনশাআল্লাহ ইসলামী ভাইয়েরা আসবেন, সিস্টেমের যার যার হাতে যে দায়িত্ব এসে থাকুক, আসতে চাইলে তার জন্য এটি কোনো রকেট সায়েন্স নয়, তিনি তৎক্ষণাৎ কাজ বুঝে যাবেন। মারহাবা, কল নিচ্ছি। জি। My name is Madani Reza Attari. I from to Kumilla. হাজি ইমরান আত্তারি এবং দাওয়াত ইসলামের সবাইকে আমার পক্ষ থেকে ২৬তম দিবস অনেক অনেক মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। মোহাম্মদ আরসালান আত্তারি, চট্টগ্রাম থেকে বলছি। নিগরানি শুরার কাছে প্রশ্ন হলো, আমির আহলে সুন্নাতের বিশেষ কোনো বিষয় যা দ্বারা অনেক প্রভাবিত হয়েছেন এবং আপনার কাছে অত্যন্ত স্মরণীয়, যা দ্বারা আপনি শিক্ষা লাভও করেছেন, এ ব্যাপারে কিছু মাদানী ফুল ইরশাদ করুন। হাজি সাহেব, আপনার কাছে অনেক স্মৃতির ভাণ্ডার থাকবে, অর্থাৎ সফরের মধ্যে আপনি উপস্থিতির মধ্যে আপনি বিদেশ সফরে আপনি সাথে সফরে মদিনা, চল মদিনায় আপনি সাথে, সুবহানাল্লাহ, যা বলছিলাম আপনি কতই না ভাগ্যবান। আপনার কাছে তো একটা স্মৃতির ভাণ্ডার হবে, অতঃপর সেগুলো থেকে কি কি বয়ান করবেন আপনিও বলুন। যখন কেউ বলে আমির আহলে সুন্নাতের কোন গুণটি আপনার ভালো লেগেছে, আমি বলি তার গুণকে নয়, তাকে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। আমি তার এই সত্তাকে মহব্বত করি আলহামদুলিল্লাহ, যার নাম হলো ইলিয়াস কাদেরী। এই সত্তা আছে না, তিনি চাদর পরলে ভালো লাগে, না পড়লেও ভালো লাগে, অর্থাৎ আমি তাকে ভালোবাসি। আপনারা দোয়া করুন আল্লাহ আমার নিয়ামতকে ধ্বংস না করুন। আমিন আমিন আমিন। কেননা তিনি অসাধারণ আশিকের রাসূল, খোদাবিতি এত বেশি যে আপনি বর্ণনাই করতে পারবেন না। আল্লাহ পাক তাকে এত বেশি ভীতি এবং এতটা মাশাআল্লাহ খোদার নৈকট্য এবং খোদার মারিফত, আল্লাহ পাক তাকে সেও মারিফত প্রদান করেছেন, তাই শুধু তার প্রতি মহব্বত আছে। এই কথাটি আল্লাহ করুন আমি যা বলতে চাইছি তা বুঝে নিন, এতটা ডিটেলসের সময় নেই। কেন আমি এই কথাটি বলে থাকি? জি, কল দিন। ২৬শে রমজানুল মুবারক হাজি ইমরান আত্তারিকে মোবারকবাদ জানাই। যারা মাদানী চ্যানেল দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ২৬তম দিবসের মোবারকবাদ। মাশাআল্লাহ। হাজি সাহেবের দরবারে আরজ হচ্ছে যে একজন মুরিদ আপন পীরকে কেমন উপহার দেওয়া উচিত। আপনি তো আমির আহলে সুন্নতের অতি নিকটে থাকেন, আমির আহলে সুন্নতের অন্তর উপহারের চেয়ে কোন জিনিসের মাধ্যমে অধিক খুশি হন, ইরশাদ করুন। আমির আহলে সুন্নাত নেকি দেখে খুশি হন। আমি তো এতটুকু জেনেছি, যখনই কাউকে নেকি করতে দেখেন এত বেশি আনন্দিত হন, ভাই কতই না অসাধারণ ব্যাপার। তার চেহারায় খুশির ছাপ তৈরি হয়, চেহারা আলোকিত হয়ে ওঠে। যখন নেকি দেখেন আনন্দিত হন, গুনাহ দেখলে দুঃখ ভারাক্রান্ত হন। তার নাম ইলিয়াস কাদেরী। জি, কল। আমার নাম মুবাশির আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ২৬তম দিবসের অনেক অনেক মোবারকবাদ। আমার নাম আজমত আলী, নারায়ণগঞ্জ থেকে বলছি। বিলাদত দিবস কিভাবে উদযাপন করা উচিত? আমি একটু আগে বয়ান করে দিয়েছি কিভাবে পালন করা উচিত। হাজি সাহেব, আমি আপনাকে কেক কাটতে দেখেছি, যেভাবে শিশুদের বার্থডে করা হয়। এই বিষয়টি পছন্দ করেন না। এখন যার জন্মদিবস উদযাপন করব তিনি পছন্দ করেন না, তাহলে তা কেন করব? অর্থাৎ আপনি যার জন্মদিবসের খুশি উদযাপন করছেন, আপনি এটাই দেখবেন তিনি কি পছন্দ করেন, তিনি কিসে খুশি হন। ঠিক। তার সন্তুষ্টি কোন কাজে? তার সন্তুষ্টি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণের মাঝে। খুবই শর্ট কথা ভাই, তার সন্তুষ্টি একটি। আপনি বলে দিন আমি আজ ইয়াসিন শরীফ পড়ে আপনাকে ইসালে সওয়াব করলাম, খুশি হয়ে যাবেন। আমি আজ এক মুঠি দাঁড়িয়ে রাখার নিয়ত করে আপনাকে জন্মদিনের উপহার দিলাম, খুশি হয়ে যাবেন। ভাই আপনি যদি ২৬ রমজানের বেস দেখেন, তাহলে ২৬-এর বেস আপনি এটি পাবেন। এই দিবসের ফলে মানুষ নেকির পথে ধাবিত হয়, এটি ২৬ রমজানের বেস। ঠিক তাই, 100% সঠিক। মানুষ আগ্রহ ভরে নেকির পথে ধাবিত হয়, দরুদ পড়েন, শত হাজার কোটি দরুদ শরীফ পড়া হয় জন্মদিনের উপহার হিসেবে, শত হাজার কোটি দরুদ শরীফ। সঠিক। কোটি কোটি ওয়াজিফা, কালাম এবং তাসবিহ পাঠ করা হয়। সঠিক। হাজারো ইসলামী ভাই দাড়ি রাখেন, এক মুষ্টি দাড়ির নিয়ত করেন। এখন আপনি বলুন যে একে তো এই পার্সোনালিটি বলে থাকেন, আজ তিনি বলছেন না তার জন্মদিন, মানুষ তাকে জন্মদিবসের উপহার দিচ্ছেন। বাহ বাহ। এই কাজগুলো আসলে ফলাফল, এটি রেজাল্ট। মানুষ বলে এই ২৬, এই জন্মদিবস, এর মধ্যে এর পেছনে এর কারণ লুকায়িত থাকে, মারহাবা, উদ্দেশ্য লুকায়িত থাকে, কি অসাধারণ, মোহাব্বত লুকায়িত থাকে।
মহাব্বত বিষয়টি আনুগত্য তৈরি করে। আপনি যদি আমির আহলে সুন্নাতকে মহাব্বত করেন তাহলে আপনার হৃদয়ে আনুগত্য তৈরি হবে। তখন এটি দেখতে হবে যে তিনি কার আনুগত্য করান। তিনি আলা হযরত পদাঙ্ক চালান, তিনি গৌসে পাকের পদাঙ্কে চালান, তিনি তাবেইন, তাবেইন, আউলিয়ায়ে কামিলিন, মুস্তাহিদিন এবং আহলে বাইত আতহার, সাহাবায়ে কিরাম তাদের পেছনে পরিচালিত করেন। আর এসব রাস্তায় প্রিয় নবীর কদমে পৌঁছে সুবহানাল্লাহ। বাহ। যদি সেখানে যেতে চান तो तेरी मेराज के तू जाने कहां तक पहुंचा, मेरी मेराज के मैं तेरे कदम तक पहुंचा। या मरहबा। আর কি চাই? मैं कहूं गुलाम हूं आपका, वो कहें कि हमको कबूल है। এই বিষয়গুলো একেবারে সিম্পল বিষয়। মানুষ বলে ইনি সেলিব্রিটি পার্সোনালিটি, প্রত্যেকে কাউকে না কাউকে ফলো করে থাকেন, প্রত্যেকে কাউকে না কাউকে মান্য করেন। ভাই, তিনি একজন অনন্য পার্সোনালিটির, অসাধারণ পার্সোনালিটির। প্রত্যেকে দুনিয়াতে আমাকে বলুন কে আছে যে কোনো পার্সোনালিটি দ্বারা প্রভাবিত হয় না? যারা বলে যে কারো পেছনে চলে না, অনেক সময় সে নিজের পেছনে চলতে থাকে আর সেও কারো পেছনে চলতে থাকে। ঠিক তাই। তারা এমনিতে অযথা কথা বলতে থাকে যে কারো পেছনে চলো না, কারো হয়ে যাও, কাউকে গ্রহণ করো, অথবা কারো হয়ে যাও। মারহাবা। এটি হয়ে থাকে। আমরা তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের চাদর আঁকড়ে ধরেছি। তিনি আলা হযরতের চাদর ধরে রেখেছেন। উনি গৌসে পাকের এভাবে চাদর ধরতে ধরতে মাওলা আলীর চাদর আছে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরে লুকিয়ে জান্নাতের রাস্তায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?